नमस्कार बंधुरा, आमी सोनाली ग्रीन थाम चैनेले आपनादेर सकलके स्वागत। आमी सब समय बोली जे आमादेर बागानेर गाछपाला करार जोन्नो एकटू अर्गानिक भावे जतटा चाष करा जाय, विशेष करे शाक सब्जी बा जे समस्त सब्जी आमरा बाजार थेके किने आनी सेगुलो एत परिमाणे रासायनिक सार यूज करा हय जे आमादेर शरीरेर पक्षे क्षतिकर। किन्तु आज के आमी एकटूखानी रासायनिक सारेर विषये आलोचना करब, कारण अनेक समय आमादेर हये ओठे ना अर्गानिक भावे चाष करा। आमरा तो अर्गानिक भावे चाष करबई, किन्तु तार संगे संगे किछु किछु क्षेत्रे एकटू दरकार पड़े रासायनिक सार। सेई रासायनिक सारेर मध्य दुटो सार निये आजके आमी एकटू आलोचना करब। এই যেটা দেখছেন এটা হচ্ছে 10-26-26 এনপিকে 10-26-26 আর এটা হচ্ছে 15-15-15। এনপিকে তো অনেক কিছুই আছে, কিন্তু এই দুটো সার নিয়ে আজকে কেন আমি আলোচনা করব তার কারণ আছে। তার কারণ হলো এখন কিছু কিছু গাছ যেগুলো শীতের গাছ, আমরা মোটামুটি শীত চলে গেছে কিন্তু শীতের গাছগুলোকে বাঁচিয়ে রাখতে হবে, বা কিছু সবজি গাছ বা কিছু এমন গাছ আছে যেই গাছগুলোতে একটু রাসায়নিক সার দেওয়ার দরকার আছে, সেই সবের জন্য আমি দিচ্ছি। তবে এই দুটো সারকে কেন নিয়ে এলাম সে কথায় আমি আসছি। প্রথমে বলি এই 10-26-26-এর কথা। এটা এনপিকে 10-26-26। এটা বাজারে কিন্তু আমার যে কালারটা দেখতে পাচ্ছেন এই কালার ছাড়াও এই রকম কালারেরও পাওয়া যায়, আর দু চারটে রঙেরও পাওয়া যায় আর কি। তো এই যে এনপিকে অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম, এতে মাত্রাটা কি আছে? 10 ভাগ নাইট্রোজেন, 26 ফসফরাস আর 26 হচ্ছে পটাশিয়াম। তো কোন স্টেজে আমাদের এই সারটা দিতে হবে? আর এইটা হচ্ছে 15-15-15, মানে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম তিনটেই আছে সমপরিমাণ। এই সারটা 15-15-15 ছাড়াও ব্যালেন্স এনপিকে কিন্তু আরও কয়েকটা আছে, 14-14-14, তারপরে 18-18-18, 19-19-19, 20-20-20 এগুলো আছে। কিন্তু সেইগুলো বিষয় আমি আসছি না। এই ক্ষেত্রে আমি কয়েকটা বিষয় নিয়ে শুধু আলোচনা করব, যে 10-26-26 আর 15-15-15 এই দুটো সার আমি রেখেছি কেন। ধরুন এখন চন্দ্রমল্লিকা গাছের মাদার গাছ আছে আপনাদের কাছে, সেই মাদার গাছ থেকে আপনারা সামনের শীতের জন্য প্রচুর চারা তৈরি করতে চান, সেক্ষেত্রে এই 15-15-15টা কাজে লাগবে। কোন স্টেজে? এখন যেহেতু ছোট চারা আছে, এখন মোটামুটি ফুল ফুটে গেছে, এই সময় আমরা ডাল কেটে প্রুনিং করে শুকনো ডালপালা কেটে দিয়েছি, গাছটাকে মাদার গাছটাকে ছোট করে দিয়েছি। তো এই সময় কিন্তু আমাদের একটু খাবারের দরকার, কারণ সবেমাত্র ফুল শেষ হয়েছে, অনেক ট্রেস গেছে, সেই জন্যে ওদের আর কি একটু খাবারের দরকার। এই 15-15-15টা এখন কিন্তু চন্দ্রমল্লিকা গাছে দেয়া যেতে পারে। আমরা সাধারণত ফুল গাছে একটু রাসায়নিক সার দিই, সবজি গাছে খুব একটা দিতে চাই না খুব প্রয়োজন ছাড়া। সেই জন্য এইটা চন্দ্রমল্লিকা গাছে দেখুন বড়ি আকারে আছে। আমার যদি 8 ইঞ্চি টব হয়, এরকম ছোট ছোট বড় দানা মেশানো আছে, সেক্ষেত্রে আমি 8 ইঞ্চি টবের জন্য এইটুকু পরিমাণ দেব, এর থেকে বেশি কিন্তু দেব না। মানে ছোট বড় মেশানো 10 থেকে 12টা মতো বড়ি, বা 8টাও দেয়া যেতে পারে। আর এইটা তারপরে দিতে হবে। এইটা ধরুন একবার ব্যালেন্স এনপিকেটা দিয়ে দিলাম। এটা কিভাবে দেব আমরা? এটা মাটিতেও দেয়া যায়, মাটিতে একদম টবের ধার বরাবর। এই একটা গাছ দেখাচ্ছি, স্ট্রবেরি গাছ। এই গাছটার একদম ধার বরাবর কিন্তু এই গ্র্যানিউলসগুলো দিয়ে দিতে হবে, যাতে গাছের শিকড়ের মানে এই যে কাণ্ড আছে এই জায়গাটা না স্পর্শ না করে। এইভাবে ধার থেকে মাটি খুঁড়ে দিয়ে তারপর ওটা দিয়ে আবার মাটি দিয়ে এটাকে চাপা দিয়ে দিতে হবে।
এই 15-15-15টা কিন্তু 1.5 মাসে একবার বা 2 মাসে একবার আমরা দেব। আর তখন তো গরম পড়ে যাবে, গরমের সময় রাসায়নিক সারটা প্রয়োগ না করাই ভালো, কারণ এমনিতেই গরমের জন্য মাটিটা গরম হয়ে থাকে আর রাসায়নিক সার তাতে কিন্তু হিট হয়ে যায় যথেষ্ট। আর সেক্ষেত্রে কিন্তু আরেকটা জিনিস করা যেতে পারে যে এইটাকে আমরা 1 লিটার জলে 1/2 চামচ মতো দেব। এরকম 1 লিটার জলে এতটা মতো দেব, দিয়ে সেটা কিন্তু গাছে স্প্রে করে দিতে পারি। আর কিছুটা জল আমরা কিন্তু এই গাছের এই গোড়াতে কিন্তু আমরা ঢেলে দিতে পারি। সেইভাবেও কিন্তু গরমকালে সাধারণত এইভাবেই আমরা দিই। আর 10-26-26টা হচ্ছে কোন সময় দেব, যেহেতু এতে ফসফরাস আর পটাশিয়াম অধিক পরিমাণে আছে, 26-26 পরিমাণে আছে, সেই জন্যে যে সমস্ত গাছে ফুল ফল আসার সময় হবে একমাত্র সেই সময় কিন্তু আমরা এই 10-26-26টা দেব। ফসফরাস গাছের শিকড় এবং গাছের বৃদ্ধিতে খুব ভালো কাজ করে, গাছের শিকড়কে স্ট্রং করে, আর গাছ যাতে ঠিকমতো ওই স্টেজে ফুল ফল আসার আগে ভালো সবুজ সতেজ থাকে, পাতা চকচকে থাকে, সেই জন্যে কিন্তু এই 10-26-26টা দেয়া হয়। কারণ এটা ফসফরাস যেহেতু মূলের শিকড়ের কাজ করে, আর পটাশিয়াম তো ফুল ফল আনতে সাহায্য করে, সেই জন্যে এটা দেয়া দরকার। আর সেই স্টেজে আমরা 15-15-15টা বন্ধ করে দেব, কারণ 15-15-15তে সমান পরিমাণে আছে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। এটা প্রথম স্টেজে একটা চারা গাছ যখন আমরা আনবো বাজার থেকে, সেই চারা গাছটা যখন হয়তো 15-20 দিনের হয়েছে, তখন কিন্তু আমরা এই 15-15-15টা দেব না, বা 10-26 দেব না। আর একটু বড় হলে তারপর 15-15-15টা দেব। তারপর যখন সেটায় ফল আসার, মোটামুটি আমরা বাগান করতে করতে শিখে গেছি যে কোন সময় কোন গাছে ফুল ফল আসে এবং কতদিন পর। যেমন ডালিয়া গাছে 60 দিন সময় লাগে, এরকম চন্দ্রমল্লিকা গাছে তো অনেক দিন সময় লাগে। সেই রকমভাবে আর কি আমরা বুঝে গেছি, সেই মতো কিন্তু আমরা প্রয়োগ করব। একটা বেগুন গাছ যদি বাজার থেকে কিনে আনি, সেই বেগুন গাছটা চারা থেকে অন্তত 1.5 মাস থেকে 2 মাস সময় লাগে তাতে ফল আসতে। তো সেই মতো কিন্তু আমরা প্রত্যেকটা গাছের কোন সময় ফুল ফল আসে সেটাকে বুঝে আমরা এটাকে প্রয়োগ করব। আর এতে যেহেতু নাইট্রোজেনের মাত্রাটা কম, সেই জন্য আমরা ফুল ফল আসার আগে দেব, কারণ সেই সময় আমাদের নাইট্রোজেনটা দরকার পড়ে না। নাইট্রোজেনের যদি আমরা এই 15-15-15টা না পাই, সেক্ষেত্রে আমরা কি করব, এই একটা সারই প্রয়োগ করতে পারি, কিন্তু এতে কিছুটা পরিমাণ ইউরিয়া মিশিয়ে নেব। তাহলে পার্সেন্টেজ হিসেবে 10 আছে নাইট্রোজেন, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেই ইউরিয়াটা কিছুটা পরিমাণ মিশিয়ে নিলে সেটা কিন্তু ফসফরাস আর পটাশিয়ামের সাথে ব্যালেন্স হয়ে যাবে। এইভাবেই কিন্তু আমাদের বুঝে কাজটা করতে হবে। তবে দুটো সারই 3 রকমভাবে দেয়া যায়, একটা মাটিতে দেয়া যায়, আর একটা হচ্ছে গুলে সেই জলটা মাটিতে দেয়া যায়, আর একটা হচ্ছে স্প্রে করে দেয়া যায়। এই এনপিকে সাথে এই এনপিকেটা অনেক সময় গুলিয়ে যায়, কারণ 10-26-26 এইরকম বাজারে এই কালারেরও পাওয়া যায়। সেক্ষেত্রে আমাদের কি দেখতে হবে, জলে ভেজালেই আমরা কিন্তু বুঝতে পারবো যে এই যে এনপিকেটা 15-15-15টা জলে দিলে সঙ্গে সঙ্গে গুলে যাবে, আর 10-26-26টা কিন্তু গুলতে অন্তত প্রায় 24 ঘন্টা মতো সময় লাগে। সেই জন্য এটা যদি আমরা ভিজিয়ে দিই, এটাকে কি করতে হবে, 24 ঘন্টা আগে ভিজিয়ে দিলে রাসায়নিক সারের প্রথমত গলে যাবে, তারপরে রাসায়নিক সারের যে তীব্রতা ঝাঁঝটা থাকে, সেই ঝাঁঝটা অনেকটা কমে যাবে। সেই জন্য 10-26-26টাকে আমরা অন্তত একদিন আগে ভিজিয়ে রাখি। কিংবা অন্য কোনো সারের সাথেও, জৈব সারের সাথেও আমরা, যেমন সর্ষে খোলের সাথে আমরা এটা দিই। সর্ষে খোলে নাইট্রোজেন আছে,
আর এইটা যেহেতু ফসফরাস পটাশিয়াম বেশি, সেই জন্যে সর্ষে খোলের সাথে ভিজেও আমরা 3-4 দিন ধরে পচিয়ে, কিংবা সর্ষে খোল আরও একটু বেশি পচালে ভালো হয়, 4-5 দিন থেকে 7 দিন। তো এইভাবেই কিন্তু আমরা ওই জৈব সর্ষে খোলের সাথে মিশিয়ে আমরা গাছে দিতে পারি। গরম আসছে, গরমের কথাটা মাথায় রেখেই আমাদের রাসায়নিক সার প্রয়োগ করতে হবে। খুব প্রয়োজন ছাড়া কিন্তু আমরা কেউই রাসায়নিক সার গাছে প্রয়োগ করব না। অর্গানিকভাবে যদি আমরা চাষ করি, সেক্ষেত্রে হয়তো ফসলটা সামান্য পরিমাণ ছোট বা কম হতে পারে, কিন্তু রাসায়নিক সার প্রয়োগ করে বেশি বেশি ফলন আমাদের শখের বাগানের জন্যে আমার মনে হয় না খুব একটা দরকার পড়ে। তবুও কিছু কিছু ক্ষেত্রে যেহেতু আমাদের দিতে হয়, সেই জন্যে তার ব্যবহারটা আমি জানিয়ে দিলাম। এই যে ক্যাপসিকাম গাছ আছে, এই গাছটায় কিন্তু এখন ফুল আসতে শুরু করেছে। তো এই সময় কিন্তু আমরা কয়েকটা দানা 10-26-26 এই গাছে দিতে পারি। এই গাছটার পটটা খুবই ছোট হয়ে গেছে, মাটি কম, তো এর ওপরে আমি একটুখানি মাটি দেব, কারণ আমি দেখছি ক্যাপসিকামের সময় সিজন শেষ হয়ে আসছে, তো এই সময় কিন্তু ফসলটা ভালো হবে না, সেই জন্য আমি কয়েকটা দানা দিয়ে দিলাম। এর উপরে আমি কিছুটা মাটি দিয়ে দেব, যাতে গাছটা একটু ভালো স্ট্রং হতে পারে, শিকড়গুলো যাতে বেরিয়ে না যায়। আর এই গাছে ক্যাপসিকাম ধরে আছে, এই গাছে কিন্তু আমি 10-26-26 দেব না, কারণ অলরেডি ফল ফলে গেছে। এখন যেটা দেওয়া যায় সেটা মিউরেট অফ পটাশ, এক্ষেত্রে দেওয়া যেতে পারে। এই রাসায়নিক সার দেওয়ার পর কিন্তু মনে করে গাছে ভালো করে জল দিয়ে দিতে হবে, না হলে কিন্তু গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর আমি এই গাছটাকে রোদ থেকে ছায়া জায়গায়, সেমিসেট জায়গায় সরিয়ে রাখবো। এই ধরনের পাতাবাহার গাছে আমি 15-15-15টা একটু গুলে স্প্রে করে দিচ্ছি। পাতাবাহার গাছে যে সারই দেন না কেন, সেগুলো কিন্তু এইভাবে স্প্রে করে দেয়া ভালো গাছের মাটিতে দেওয়ার থেকে। এখন রোদের সময় আমি দিলাম, সেই জন্য গাছটাকে একটু ছায়াতে রেখে দেব। আপনারা কিন্তু এই গাছে যখন রাসায়নিক সার প্রয়োগ করবেন, একদম ভোরের দিকে রোদ ওঠার আগে, আর না হলে বিকেলবেলা সূর্য অস্ত যাওয়ার আগে আগে দেবেন, তাহলে এটা ভালো কাজ দেবে। এই রাসায়নিক সারের শুধু ভালো দিকগুলো বললেও হবে না, খারাপ দিকটাও বলতে হবে। এই যে মাত্রাটা আমি দেখালাম, 8 ইঞ্চি টবের জন্যে 8টা যদি বড় দানা হয়, 10 ইঞ্চি টবে 10টা, এইভাবে গুণে যদি না দেয়া হয়, ছোট দানা হলে হয়তো একটু বেশি দেয়া যেতে পারে, তবে মাত্রায় বেশি হয়ে গেলে কিন্তু গাছের পাতা পুড়ে যেতে পারে, এমনকি মাটিতে দিলে শিকড়ও নষ্ট হয়ে যেতে পারে। তাই জন্যে সবাইকে সাবধানতামূলক ব্যবস্থা নিতে হবে, কিন্তু ঠিক মতো মাত্রায় না দিলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজকে ভিডিও এখানেই শেষ করছি। যারা এতক্ষণ আমার ভিডিও দেখলেন, আমার সঙ্গে থাকলেন, আমাকে অনুপ্রেরণা যোগালেন, তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনাদের সব সময় সাথে পাবো। যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে প্রশ্ন করতে পারেন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী এপিসোডে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।